এই মূল হেডটাকে কেন্দ্র করে যে পর্যটন ব্যবস্থাপনা গড়ে ওঠা উচিত সেটা এখানে গড়ে ওঠে না। এই মেঘনা এবং পদ্মা নদী, আরেকটা হলো কি ইলিশ, আরেকটা হলো পদ্মা এবং মেঘনা নদীকে কেন্দ্র করে এই মূল হেড। এই তিনটা জিনিসকে নিয়েই এই চাঁদপুরের মানুষ গর্ব এবং অহংকার করতে পারে, সারা বিশ্বে তাদের পরিচয়টা ফুটিয়ে তুলতে পারে, তাদের মর্যাদা উজ্জ্বল করতে পারে। এবং আমি চাঁদপুরবাসী হিসাবে এই কারণেই হতাশ যে আমরা দেখেছি যে এই মূল হেডটাকে কেন্দ্র করে যে পর্যটন ব্যবস্থাপনা গড়ে ওঠা উচিত সেটা এখানে গড়ে ওঠে না। আমার হতাশার এই জায়গাতেই যে আমাদের নদীগুলাকে যেভাবে লালন করা উচিত, নদীতে চর পড়তেছে, নদীগুলা মরে যাচ্ছে, নদীগুলা ছোট হয়ে যাচ্ছে। যে নদীটাকে কেন্দ্র করে এই জেলার প্রায় 1 লাখ লোক তার জীবন জীবিকা নির্বাহ করে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সেই নদী ভরাট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। আমার হতাশাটা এখানে। আর যে নদীতে সাগর থেকে ইলিশ মাছ আসে, যেটা অনেক দামি একটা মাছ, সেই ইলিশ মাছটা নানা কারণে সে কমে যাচ্ছে, ইলিশ মাছ এখানে আসছে না। এই তিনটা কারণে আমি আসলে হতাশ এই চাঁদপুরবাসী হিসাবে, এবং আমার কষ্টও আছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, চলেন এই তিনটে জিনিসকে আমরা বাঁচানোর চেষ্টা করি। আপনাদেরকে খুব বেশি পরামর্শ জ্ঞান আমার দেওয়া দরকার নেই। এই নদী যদি না বাঁচে তাহলে আমাদের জেলেরা বাঁচবে না। এই নদী যদি না বাঁচে ইলিশ আর আসবে না। আর এই নদীগুলা যদি না থাকে, এই যে মূল হেডে শত শত পর্যটক আসে, হাজার হাজার পর্যটক আসে, ঈদের সময় দাঁড়ানো যায় না, বিদেশ থেকেও আসে, শীতকালে লঞ্চ করে সব লোকজন বেড়াতে আসে, যে এই 3 নদীর মোহনা দেখতে আসবে। কোনো কিছু অস্তিত্ব থাকবে না, একটার সাথে আরেকটার সম্পর্ক। নদী, ইলিশ, এই মূল হেড পর্যটন, তিনটাই একটার সাথে আরেকটার সম্পর্ক।